নগরীর শাহজালাল উপশহর এলাকার প্রবাসীর ৩০ বছরের পুরাতন বাড়ির দেয়াল মাত্র একদিনের নোটিশে ভেঙে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। তবে ভুক্তভোগী প্রবাসী পরিবারটির দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ভেঙে দেওয়া হয়েছে বাড়িটির দেয়াল। যদিও সিলেট সিটি কর্পোরেশন প্রকৌশলী বিভাগ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধি MR টুনু তালুকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেট নগরের ২২ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহরে আমেরিকা প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলামের ডি ব্লকে ৩৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার দেয়াল একদিনের নোটিশে ৩০ বছরের পুরাতন বাড়িটির দেয়াল পাশের বাড়ির বাসিন্দা সৈয়দ আবুল বাশারের অভিযোগের ভিত্তিতে সময় না দিয়ে তাড়াহুড়া করে সিলেট সিটি কর্পোরেশন দেয়াল ভেঙে দেয়। এ বিষয়ে বাসার মালিক আমেরিকান প্রবাসীর পক্ষে সিলেট সিটি কর্পোরেশন প্রকৌশলী বিভাগ অভিযোগ করেন, কি কারণে সময় না দিয়ে বাসার দেয়াল ভেঙে দেওয়া হয়। এই দেওয়াল ভাঙার 18 তারিখ, বিগত 18 তারিখ আমাদের কাছে সিসিক থেকে নোটিশ আসে যে হেয়ারিং করার জন্য। 18 তারিখ নোটিশ আসে, 19 তারিখ হেয়ারিং, আবার 19 তারিখে আমরা যাই। 19 তারিখে হেয়ারিং হয়, আবার 19 তারিখেই আবার নোটিশ দেওয়া দেয় 19 তারিখে ভাঙার জন্য। 20 তারিখে আবার এসে ওনারা এ বিষয়ে বাসার মালিক আমেরিকান প্রবাসী বলেন, হঠাৎ করে সৈয়দ আবুল বাশার মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেন এবং আমার বাসার কেয়ারটেকারকে মারধর করেন। আমারে গালাগালি করছেন, কইছেন এই আবুল বাসা দে লাগা বাসার মালিকে কইছেন ওয়াল খেয়ে তুলছে, বললাম ওয়াল তুলছেন মালিকের জায়গাতে ওয়াল তুলছেন, আমি দেখাশোনা করি, আমার আপনি গালাগালি করেন না জানো। পরে সিটি কর্পোরেশন প্রকৌশলী বিভাগে অভিযোগ করেন। তারপর সিটি কর্পোরেশন তাড়াহুড়া করে আমার দেয়াল ভেঙে দেয়। আমরা দেশে ইনভেস্ট করতে চাই, এই অবস্থা হলে আমরা দেশ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হব। হঠাৎ এই 16 তারিখ পরে তাই করছেন কিতা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীয় তান গেছে, তাই দরখাস্ত করছেন যে আমার ওয়াল অবৈধ, তান জায়গার উপরে আমি ওয়াল করছি, ওগুলা বাঙ্গাল লাগে, তাই একটা কমপ্লেন করছেন। তারা আমার একটা সিটে দিছে যে আমার প্লান বিল্ডিং ঘর জায়গা জমিনের কাগজপত্র দলিলপত্র সব তো আমরা লইয়া দিতাম, আমরা সব কিছু লইয়া গেছি, নিয়ে আমরা দাখিল করছি। দাখিল করায় তাই হিয়ারিং ডেট দিছ, হিয়ারিং ঘর মার্চের 18 তারিখ বিকালে একটা নোটিশ আইছে যে 19 তারিখ সকাল 11টার সময় আমি হিয়ারিংও যাইবা লাগে, কাগজপত্র আছে এবং আর তুই তাকে লিখে যাওয়া লাগে। আমি তো আর দেশ নয়, আমরা তো কেউ না টেক কেয়ার করে আমার এগুলা। এরপরে ওই দিন আর কি 19 তারিখ সাথে সাথে 2 ঘন্টা পরে আর একটা নোটিশ আমার বাসাতে আইছে যে আজকের ভিতরে আমি ওয়াল একটা ভাঙতাম, তখন সিদ্ধান্ত হচ্ছে আমার দরখাস্তটা আপিলের দরখাস্ত তাই রাখছেন, রাখার সাথে সাথে ফোর্স ফটাইছেন আর তার মানুষ ফটাইছেন যে আমার ওয়াল টল ভাঙ্গার লাগে। তারা ওয়াল টল ভাঙিয়ে গিয়ে তারা সব আসছে আর কি, এই ধরনের অবস্থা কি দেশের আর কি। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ওই এলাকার বাসিন্দা সৈয়দ আবুল বাশারের অভিযোগের ভিত্তিতে আমেরিকান প্রবাসীর বাসার দায়িত্বে থাকা লোকদের নোটিশ করে এনে কাগজপত্র দেখে আমরা পরের দিন বাসার দেয়াল ভেঙে দেই। তবে উপর মহল থেকে চাপ থাকার কারণে তাড়াহুড়া করে এ কাজ করেছে। ওনার পার্শ্ববর্তী যে লোকে অভিযোগটা আবেদন করেছেন যে ওই বাউন্ডারি ওয়ালটা ওই যে আবেদন করছে যে উনি বলতেছেন ওনার আর কি। তো আমরা ওনাকে নোটিশ দিয়েছি যে আপনি আপনার এই প্ল্যান সহ সিটি কর্পোরেশনে দাখিল করেন। তো উনি দাখিল করছে বিল্ডিংয়ের মালিকানা বা বিল্ডিংতে অনুমোদন সিটি কর্পোরেশন, এবং ওনার ওখানে একটা বাউন্ডারি ওয়াল ছিল আগে, সেটা 60 ফুট ছিল। পরবর্তীতে উনি কী করা 18 তারিখে আবার পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে 19 তারিখে আমরা সেটা ভাঙছি আর কি। একটা ওয়াল ছিল, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, বাট উনি নতুন করে পুরানো একটা বাউন্ডারি সীমানা দেওয়ালের উপরে আবার 2 ফুট 5 ইঞ্চি নতুন করে একটা ওয়াল উঠেছে, ওটার উপরে মেনলি আপত্তিটা আসছে, এবং যার কারণে আমরা এই কাজটা একটু দ্রুত করছি। বিভিন্ন আমাদের পরেও বিভিন্ন ছিল, মানে আমি নিজেও ধরেন অনেক কথা শুনতে লাগছে আর কি, কারণ আমরা তো আসলে আমি বলছি যে আমরা তো আইনের ঊর্ধ্বে না, এটা নিয়ে কোর্টে যাইতে পারে, তখন আমরা জবাব দিতে হবে। তো আমরা হিয়ারিং নিয়েছি উভয় পক্ষের, হিয়ারিং নেওয়ার পরে পরবর্তীতে আমরা 19 তারিখে এই ওয়ালটা ভাঙছি আর কি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।